হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। আমাদের বৃন্দাবন কমিউনিটাই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চ্যানেলে আমার প্রণাম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তো আজকে বন্ধুরা আমি আপনাদের বলবো যে বৃন্দাবন কোন সময় আসলে ভালো করে দর্শন হয়। আপনাদের অনেকের মনের মধ্যে এটা প্রশ্ন রয়েছে, অনেকে আমাদের ফোন করে জিজ্ঞাসা করেন যে আমরা কোন সময় যাব, কোন সময় গেলে ভালো করে দর্শন হবে। দেখুন বন্ধুরা, বৃন্দাবন এমনিতে তো আপনারা চিন্ময় ধাম সারা বছরে আসতে পারেন, কিন্তু তবুও গরমকালে যে এখন মে জুন মাস, এই সময় গরম অতিরিক্ত যেহেতু রয়েছে, তো গরমকালে আসলে কি হয়, তো নিজের কষ্ট হয়, তো নিজের কষ্টের কথা ভাববেন নাকি ভগবানের দর্শন করবেন, তাই না? অতিরিক্ত গরম, তো মে জুন মাসে এই সময় না আসাই ভালো, তাই না? দেখুন যখন জন্মাষ্টমী রাধাষ্টমী পড়ে যাবে, সেই সময় অনেকে আসে, কেননা অনেকের মনের মধ্যে একটা ইচ্ছা থাকে যে ভগবানের ধামে আমরা কৃষ্ণের জন্মস্থান, সেখানে আমরা জন্মাষ্টমী পালন করবো, রাধাষ্টমী পালন করবো, তাই না? তো সেই সময় অনেকে আসে। এছাড়া আশ্বিন মাস থেকে আবহাওয়াটা অনেকটা ভালো হয়ে যায়। আশ্বিন মাসে, কার্তিক মাসে অনেক আসে। কার্তিক মাসে আবার কি হয় দেখুন বন্ধুরা, অনেক ভিড় হয়। তো অনেকে যারা প্রথমবার আসছেন, হুম, তারা তো মানে তাদের মনে হবে যে আমরা ভালো করে ভগবানের দর্শন করবো, কিন্তু যদি কার্তিক মাসে এত ভিড়ে আপনারা অনেকে দর্শন করতে পারেন না। কার্তিক মাসে বন্ধুরা পরিক্রমা এত ভিড় থাকে, এছাড়া মন্দিরে মন্দিরে এত ভিড় হয়, তো আপনাদের দর্শন ভালো করে হয় না। সেই জন্য আপনারা ভাববেন যে প্রথমবার আসলাম, ভালো করে ভগবানের দর্শন হলো না, তাই না? আর এছাড়াও খুব ভিড় থাকে কার্তিক মাসে। আমরা জানি রমজান মাস অনেকে পালন করার জন্য আসে, ভগবানের প্রিয় মাস। এছাড়া আপনি ধামে যে কোনো মাসে আসুন না কেন, ধামে ভগবানের দর্শনটাই মেন, তাই না? তো আপনারা এছাড়া অঘ্রাণ মাসে, পৌষ মাসে অনেক ঠান্ডা থাকে, তো অনেকে আবার যাদের ছুটি থাকে বলে যে ডিসেম্বরে ছুটি পড়েছে, সেই সময় অনেকে ছুটির জন্য অনেকে আসে। আমরা অনেকে যেমন শীতের দেশে বেড়াতে যাই, আমরা ভেবেছিলাম যে শীতকালে হয়তো বৃন্দাবনে কম ভিড়, কিন্তু তা না, আমরা এবারে দেখলাম যে শীতকালেও কিন্তু অনেক ভিড়। অনেক ভক্তবৃন্দরা দর্শনের জন্য আসে শীতকালেও। এছাড়াও জানুয়ারি মাসে, ফেব্রুয়ারি মাসে যখন মাঘ ফাল্গুন মাস হয়, সেই সময় ভিড় থাকে খুব সুন্দর। কেননা দেখুন, ফাল্গুন মাসে দোল পূর্ণিমা থাকে বৃন্দাবনে। আপনারা অনেকেই জানেন যে দোল কত একটা নাম করা হয়, প্রায় 1 মাস ধরে, সে বসন্ত পঞ্চমী থেকে একদম দোল পূর্ণিমা পর্যন্ত। হ্যাঁ, প্রায় 1 মাস ধরে দোল উৎসব চলতে থাকে। কোনদিন বর্ষাতে হয়, কখনো গোবর্ধনে হয়, কখনো বৃন্দাবনে হয়, কখনো নন্দগ্রামে হয়। বিভিন্ন স্থানে এক এক দিন দোল মানে আবির খেলা হয়। কখনো আবার এখানে বিভিন্ন রকমের আবির হয়, মানে দোল খেলা হয়। কখনো লাঠি মার হোলি, মানে লাঠি দিয়ে মারা হয়। হ্যাঁ, আপনারা হয়তো ভাবেন এটা কিরকম, কিন্তু এখানে এটা নিয়ম রয়েছে। লাড্ডু মারা, অর্থাৎ লাড্ডু দিয়ে একজন অপরজনকে মারে, এরকম হয়। তাছাড়া রঙের যাতে আমরা যে গুঁড়ো যেটা আমরা খেলি, যে মানে পাউডার যেটা, হ্যাঁ, সেটাও অনেকে খেলে। এখানে অনেক ফুলের থেকে আবির তৈরি হয়, সেগুলো অনেকে ব্যবহার করে। তো দোল উৎসব অনেকে আসে বৃন্দাবনে, অনেকের মনের মধ্যে ইচ্ছা থাকে যে বৃন্দাবনে দোল উৎসব পালন করবো, তো সেই সময় অনেকে আসে দর্শনের জন্য, খুব ভালো। এছাড়া আপনারা গরমটা এবং ঠান্ডাটা যদি একটু এড়িয়ে যান, বাকি সময়গুলো কিন্তু ভালোই। কারণ দেখুন, এখানে আপনারা যমুনা নদীতে স্নান করতে পারবেন, পঞ্চকোশ পরিক্রমা রয়েছে, সেটা বিভিন্ন যে স্থানগুলো রয়েছে যেগুলো ঘুরে যেতে হয়। হ্যাঁ, যেমন আপনার বর্ষানা, নন্দগাম, এগুলো তো আপনার গাড়িতে করে যেতে হয়, প্রায় 2 ঘন্টা, কখনো 2.5 ঘন্টা এরকম সময় লাগে, যেমন রাস্তায় জ্যাম থাকবে সে অনুযায়ী। এছাড়াও কি হয় দেখুন, যে পাহাড়ে উঠতে হয়। হ্যাঁ, তো আপনারা যদি মানে যাদের সুস্থ সবল রয়েছেন ভালো, কারণ দেখুন 300 সাড়ে 300 সিঁড়ি উঠে আপনাদের দর্শন করতে হবে, তাই না? একবার আমার মনে আছে, আমরা বর্ষানায় গিয়েছিলাম। তো খুব ভিড় হয়েছিল, পূর্ণিমা ছিল সেদিন, এবং শীতকাল ছিল সেই সময়, এত কুয়াশা চারিদিকে। তো আমরা পৌঁছেছিলাম সেখানে মোটামুটি 1:45 বেজে গেছিলো, মানে দেরি হয়ে গেছিলো। 2টোর সময় মন্দির বন্ধ হয়। তো আমরা রাধারানীকে এত ডাকছিলাম এবং দৌড়ে দৌড়ে সিঁড়িগুলো উঠছিলাম। আমি যেহেতু আধ ঘন্টা লাগে যদি একটু ভালো করে হাঁটে, তো আমরা 15 মিনিটের মধ্যে কি করে পৌঁছাবো এত কম সময়ের মধ্যে, তাই না? বারবার ঘুরে দেখছিলাম আর আমরা উঠছিলাম, এবং রাধারানীকে এক মনে ডেকে যাচ্ছিলাম যে হ্যাঁ, একটু সময়ের জন্য হলেও যেন তোমার দর্শন হয়, রাধে। তো আমরা তারপর যখন পৌঁছালাম, তো গিয়ে দেখি খুব ভিড়, আর ভেতরে কি করে প্রবেশ করবো, তখন আর 5 মিনিট দেরি। তো আমরা ভাবলাম তাহলে পেছন দিকে যে একটা রাস্তা রয়েছে সেদিকে দিয়ে যায়, তো সেখানে তখন দরজা বন্ধ। তখন ভয়, মানে ভাবলাম তাহলে কি দর্শন হবে না, কি হবে? রাধারানীর কাছে একদম আমরা ডেকে যাচ্ছি এক মনে। তো তারপর যখন মেন গেট, আপনারা দেখেছেন যে লাডলি জি লেখা থাকে, সেই যে মেন গেটটা রয়েছে, তো সেদিকেও খুব ভিড়, এক মানে আমরা উঠেই চলেছি আর এক মনে ডেকে যাচ্ছি। তো ভেতরে গিয়ে তখনও দেখলাম সেদিন একটু সময় যেন বেশি খোলা ছিল। তো আমরা 5 মিনিট দর্শন করার পর পুজো দিয়ে তারপরে যখন যেটা বাইরে আপনারা দেখেছেন একটা কত সুন্দর, হ্যাঁ, জায়গা রয়েছে, যেখানে জিনিসটা পাথরের করা রয়েছে এবং চারিদিকে বর্ষানাটা দেখতে পাওয়া যায়, ছোট ছোট গ্রামগুলো, বাড়িগুলো। তো আমরা সেই স্থানে তারপরে কিছুক্ষণ থাকার পর সবাইকে আবার বললো মন্দির বন্ধ হয়ে গেছে, নিচে নেমে আসার জন্য। এসব বর্ষানা পরিক্রমা রয়েছে, সেরকম অনেক স্থান। কারণ দেখুন, এক একটা দিন যদি আপনি দর্শন করেন, অনেক বৃন্দাবনে মানে দর্শনের স্থান রয়েছে। কোথাও ভগবানের চরণ চিহ্ন রয়েছে, কোথাও কোথাও ভগবানের হাতের চিহ্ন রয়েছে, হস্তের চিহ্ন, তাই না? আর ভগবান কত লীলা করেছেন সকালের সাথে। হ্যাঁ, কখনো পায়া চড়াতে যেতেন কোনো রাস্তা দিয়ে, তো
এছাড়া ভগবান ভোজন থালি, যেমন কৃষ্ণ আর বলরাম যে স্থানে ভোজন করতেন, ভোজন থালি এখনো পর্যন্ত রয়েছে। আপনারা সেই দেখুন সেই দিব্য স্থান, হ্যাঁ, ভগবানের দিব্য লীলা কত করেছেন সেগুলো দর্শন করতে পারবেন, তাই না? এবং সেই চরণ, ভগবানের যে চরণ চিহ্ন সেটাও কিন্তু হাতে করে স্পর্শ করা যায়। ভগবান যখন বাঁশি বাজিয়েছিলেন সেই বাঁশির সুরে একটা বড় পাহাড় বিগলিত হয়ে গেছে, সেই পাহাড়টা আমরা দেখিয়েছি একবার, চরণ পাহাড়ি, সেটা কাম্যমানে রয়েছে। তো সেই পাহাড় এখন দেখুন একদম ভগবানের বাঁশির সুরে বিগলিত হয়ে এখন ছোট আকার রয়েছে, সেটা বাঁধানো রয়েছে এবং সেটা অনেকটা পাহাড়ের উপরে রয়েছে, কতগুলো সিঁড়িতে করে উপরে উঠে যেতে হয়। হ্যাঁ, তো আমরা দর্শন করেছিলাম কত দিব্য স্থান, ভগবান কত লীলা করেছেন রাধারানীর সাথে এবং সখীদের সাথে। এখন জীবনে আপনারা দেখেন কত সুন্দর এখনো পর্যন্ত রাসলীলা হয়, কত ভক্তবৃন্দের সঙ্গে কত লীলা ভগবান করেছেন অনেকের দর্শনে। দেখুন ভগবানকে দর্শন করা তো আর সহজ নয়। এই মনুষ্য জন্মে এই যে চর্মচক্ষু ভগবান যদি দর্শন করতে পারে, তো ভগবান অনেককেই কিন্তু ছোট বালক রূপে, রাধারানী কখনো ছোট বালিকা রূপে অনেককেই কিন্তু দর্শন দিয়েছেন, যাদের অনেক কৃপা। হ্যাঁ, ভগবান অনেক সময় অনেককে করুণা করেছেন, কৃপা করেছেন। তো আপনারা যদি মন থেকে ভগবানকে ডাকেন, প্রার্থনা করেন, তো হয়তো কোনো একদিন আপনাদের সাথেও ভগবান কোনো লীলা করবেন, তাই না? এছাড়া এখানে বংশীবট রয়েছে, যেখানে অনেকে ভগবানের বাঁশির সুর শুনতে পায়। একবার শুনেছিলেন মাতাজি, তিনি যখন কান দিয়ে মন দিয়ে বাঁশির সুর শুনছিলেন, তিনি কিন্তু শুনতে পেয়ে এবং অঝোর নয়নে তার সেই চোখ অশ্রু বয়েই চলেছে। সবাই জিজ্ঞাসা করছিলেন, মা তোমার কি হয়েছে? তখন তিনি বললেন, তিনি বাঁশির সুর শুনতে পেয়েছে। তো দেখুন ভগবান এরকম যাদেরকে কৃপা করেন, করুণা করেন, হ্যাঁ, যারা মন থেকে ভগবান ডাকে, প্রার্থনা করে, তাদেরকে ভগবান কিন্তু দর্শন দেন এবং তার লীলা কিন্তু তাদেরকে দেখুন অনুভব করতে পারে সেই সমস্ত মাতাজিরা বা প্রভুজিরা, তাই না? এবং এখানে যে পরিক্রমা রয়েছে, গিরিরাজ পরিক্রমা অনেকে করে, তো গিরিরাজ পরিক্রমা করলে কি হয় বন্ধুরা, এত কৃপা হয়, ভগবান এত কৃপা লাভ হয়। অনেকে আমি শুনেছি যারা চাকরির জন্য দীর্ঘদিন থেকে এখানে পরিশ্রম করছে, তারা কিন্তু এখানে গিরিরাজ পরিক্রমা করে অনেকে শুনেছি চাকরি পায়। অনেকে বিয়ের জন্য অনেক পরিশ্রম করে, চেষ্টা করে হয় না, তারা এই গিরিরাজ পরিক্রমা করেন, দেখি অনেকের সফল হয় বিয়েতে, বিয়ের জন্য ঠিকঠাক পাত্র পাত্রী খুঁজে পায়। তারপর সন্তান প্রাপ্তির জন্য অনেকে দেখি ছোট ছোট বাচ্চা কোলে নিয়ে তারা পরিক্রমা করছে, তারা সন্তান প্রাপ্তির জন্য ভগবানের কাছে প্রার্থনা করেছে। তো সন্তান হওয়ার পর তারা সেই ছোট সন্তানকে কোলে নিয়ে কিন্তু পরিক্রমা করে, ভাবতে অবাক লাগে, তাই না? আর অনেকে এত সব পরিবারে এত পরিক্রমা করে যে 8 ঘন্টার রাস্তা বুঝতেই পারা যায় না, মনে হয় যেন 30 মিনিট বা 1 ঘন্টার রাস্তা, এমনভাবে আনন্দের সাথে সবাই পরিক্রমা করে। পুরো পরিবার 8 জন, 10 জন, 15 জন, 20 জন, একবারে পুরো পরিবার সবাই চলে আসে, আত্মীয় স্বজন মিলে পরিক্রমা করে। পূর্ণিমাতে খুব ভিড় হয়, গোবর্ধন পরিক্রমা আর একাদশী গুলো পঞ্চকোষ পরিক্রমা ভিড়। আমরা তো আপনাদের অনেকবার দেখিয়েছি যে একাদশী পঞ্চকোষ পরিক্রমা আপনাদের দর্শন করিয়েছি আমরা অনেকবার। তো ভিডিওটা দেখতে থাকুন, তাহলে অনেক মন্দির দর্শন হবে, আপনাদের বাড়ি বসে আপনারা দর্শন করতে পারবেন। অন্য সকলে ভিডিওটা শেয়ার করে দেন, তাই অন্য সকলে ভক্তবৃন্দ বাড়ি বসেই ভগবানের এত সুন্দর দিব্য ধাম, ভগবানের এত সুন্দর লীলাস্থলীগুলো দর্শন করতে পারবে, তাই না? এখানে যমুনার পাড়ে বসে যদি জপ করা হয় তো মনটা কত ভালো লাগে। এখানে পবিত্র হাওয়া, ভগবানের স্পর্শ রয়েছে, তাই না? দেখুন একটু আশপাশে গেলে কত সুন্দর রাধা রমন, হ্যাঁ, বাকি বিহারী, রাধা বল্লভ, রাধা দামোদর, শ্যাম সুন্দর, কত মন্দির রয়েছে ভগবানের, কত দিব্য স্থান, কত হাজার হাজার মন্দির, তাই না? দেখুন ভগবানের এই দিব্য লীলাস্থলী, এখানে আসার জন্য আপনারা যদি মন থেকে ভগবানের কাছে প্রার্থনা করেন, রাধারানীর কাছে, তো রাধারানী আপনাদের কিছু নিয়ে আসবে। অনেকে আসতে পারে না, অনেক মন খারাপ করে, দুঃখ করে, জীবনে একবার হলেও বৃন্দাবন যেতে পারলাম না। অনেকের বয়স হয়ে যায় 70-80, তাও আসতে পারে না। অনেকে তো প্রতি বছর বছর আসে, তাদেরকে রাধারানী অনেক কৃপা করেছে, তাই না? তারা মন থেকে প্রার্থনা করে রাধারানী নিয়ে আসেন ওদেরকে। আর যারা আসতে পারেনি তারাও প্রার্থনা করুন, যদি ভক্ত দেখুন ভগবানও চায় যেমন ভক্তরা আমাকে দর্শনের জন্য আসুক। তো আপনারা যদি মন থেকে প্রার্থনা করেন বাড়ি বসেই, তো ভগবান তবে আপনাদেরকে কিন্তু এখানে নিয়ে আসবেন, আপনারা ভগবানকে দর্শন করতে পারবেন। দেখুন বাকি বিহারী সন্ত হরিদাসের ভজনে সন্তুষ্ট হয়ে রাধা কৃষ্ণের মিলিত স্বরূপ বাকি বিহারীকে প্রকট হয়েছে, তাই না? একদম দেখুন প্রকট বিগ্রহ কেউ নির্মাণ করেনি, রাধারমন দেখুন কেউ নির্মাণ করেনি, গোপাল ভট্টের সেবায় সন্তুষ্ট হয়ে দেখুন রাধারমন এবং শালগ্রাম ভগবান থেকে কিন্তু বিগ্রহ রূপ ধারণ করেছে। তো আমরা দেখুন রাধারমন দর্শন করলে এত মনটা ভালো লাগে। বলা হয় যে রাধারমন দর্শন করলে একসাথে মদন মোহন, গোবিন্দদেব এবং গোপীনাথ 3 বিগ্রহের দর্শন একসাথে হয়ে যায়। দেখুন কত ভালো, তাই না? এখানে কত সুন্দর সুন্দর লীলা রয়েছে ভগবানের, এবং এত গলি রয়েছে ভগবান যে কোন রাস্তা দিয়ে কখন আপনার সঙ্গে লীলা করে চলে যাবে আপনি হয়তো বুঝতেও পারবেন না। কত দিব্য ধাম ভগবানের। তো আপনারা ভিডিওগুলো দেখতে থাকুন। আর যারা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। আর যারা বৃন্দাবনে আসতে চান আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের এখানে থাকা এবং 3 টাইম কৃষ্ণ প্রসাদ ব্যবস্থাও রয়েছে। আর বৃন্দাবনের সমস্ত মন্দিরগুলো আপনাদেরকে সুন্দর করে দর্শন করানো হবে। সাথে যে মাহাত্ম কথা লীলা সেটা আপনাদের বলা হবে, তাহলে আপনাদের অনেক ভালো লাগবে। আপনারা অনেকে হয়তো যদি একা আসেন, দেখুন একা আসলে কী হয়, আপনারা গাড়িতে করে যখন দূরে কোনো যাবেন জায়গা, তখন আপনার কী হবে, গাড়িতে একা একা কেমন, তাই না? তখন আনন্দও লাগবে না। যখন একটা গ্রুপ করে আসবেন দেখবেন নিজের মনে আনন্দও লাগবে, গাড়িতে যেতে কত ভালো লাগবে, তাই না? তো এই অনেকগুলো বিষয় রয়েছে।
আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। এখানে এত ভগবানের দিব্যস্থান, জীবনে একবার হলেও যদি বৃন্দাবনে আসেন তাহলে দেখবেন নিজের মনটাও কত ভালো লাগবে। তাই এখানে এখানে হাওয়ার মধ্যে রয়েছে ভগবানের স্পর্শ, আকাশে বাতাসে যে ধূলি, বৃন্দাবনে এখানে রয়েছে ভগবানের চরণ রেণু, কত অদৃশ্য। বলা হয় যে সাধু মহাত্মারা এমন রয়েছে যারা অদৃশ্য, আমরা তাদেরকে দেখতে পাই না আমাদের চোখে, তারাও কিন্তু এখন পরিক্রমা করেই চলছে এত ভালো। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলে প্রেম চলুন, বৃন্দাবন ধাম কি জয়, হরি বল, রাধে রাধে।